পাতা শুকিয়ে গেলে যেমন গাছ থাকার অধিকার হারায়, ঠিক তেমনি কারোর জীবনে প্রয়োজন শেষ হলে সে ছুঁড়ে ফেলে দেয়। খাবার যতই দামি হোক, পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না, ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। সকাল 6:30 থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তো তোমরা দেখলে আমার সকাল সকাল রান্না কমপ্লিট হয়ে গেল। তোমাদের দাদা ভাই অফিস যাওয়ার পরে আমি চলে এলাম মাছেদের খেতে দিতে। আর আজকে সকালে না চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলো, দেখো। তো চিংড়ি মাছটা আজকে রান্না করলাম না, চিংড়ি মাছটা আজকে ফ্রিজে রেখে দেব। আর এরপরে আমি চলে এসেছি একটু পাস্তা বানাতে। আজকে ছেলের এক্সাম নেই, তো টিফিনে একটু পাস্তা বানাবো। তো তার জন্য আমি এক এক করে বাঁধাকপি কেটে নিলাম, তারপরে কেটে নিচ্ছি ক্যাপসিকাম, এরপর এক এক করে গাজর কেটে নেব, তারপরে পেঁয়াজ রসুন কুচিয়ে নেব, তারপরে কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নেব। আজকে ভাবছিলাম না একটু চাউমিন করব, তো দেখলাম চাউমিনটা শেষ হয়ে গেছে। তো দেখো আমার এই যে কাটাকুটি সব রেডি। তো চলো এবারে পাস্তাটা বসিয়ে দিই। আর তার জন্য দেখো আমি আগে প্রথমে ডিমটা ভেজে নিচ্ছি। যেভাবে আমি পাস্তাটা করছি এভাবেই চাউমিনটা করা যায়। তো এইভাবে চাউমিন বা পাস্তাটা বানালে না খুব টেস্টি হয়। তো তোমরা দেখলে প্রথমে তেলের মধ্যে আমি রসুন কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম, পেঁয়াজ দিলাম, গাজর দিয়ে দিলাম আর বাঁধাকপি দিয়ে দিলাম। এইগুলো দিয়ে বেশ খানিকটা কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। আর এর সঙ্গে দেখো একটু লবণ আর গোলমরিচ দিয়ে দিলাম। চাউমিন বা পাস্তাতে গোলমরিচের ফ্লেভারটা একটা অন্যরকম স্বাদ আনায়। তো সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ক্যাপসিকামটা দিয়েছি। ক্যাপসিকামটা পরে দিলে ওর যে ফ্লেভারটা আছে ওটা ভালো পাওয়া যায়। এরপর এক এক করে আমি সসগুলো অ্যাড করলাম। সোয়া সস, চিলি সস, টমেটো সস, পাস্তা সস আর একটা সিজওয়ান সস আছে, ওটাও দিয়ে দিলাম। তারপরে গোলমরিচ, লবণ আর ভেজে রাখা ডিমটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। এরপরে আমি পাস্তাটা দিয়ে দেব। তবে চাউমিনের ক্ষেত্রে সস না দিয়ে সবজির সঙ্গে চাউমিন দিয়ে গোলমরিচ দিয়ে বানালে ওটা আমার বেশি ভালো লাগে। আমরা যখন আসানসোল থাকতাম তখন একটা রেস্টুরেন্টে এইভাবে বানাতো, ওই চাউমিনটা খেতে আমার দারুণ লাগতো। তবে আমার ছেলে সস বেশি পছন্দ করে, ওই জন্য ওর জন্যই সসটা মেনলি দেওয়া। আর দেখো আমার পাস্তা রেডি হয়ে গেছে, শেষে একটু আমি চিজ অ্যাড করলাম। তো মোটামুটি আমার পাস্তা বানানো রেডি হয়ে গেছে। তো চলো এরপরে খাওয়ার জন্য রেডি করি। তো দেখতে পাচ্ছ পাস্তাটা কত সুন্দর দেখতে হয়েছে, দেখেই মনে হচ্ছে না যেন খেয়ে নিই। দারুণ হয় গো, টেস্টটাও খুব ভালো হয়। ছেলে আর আমি দুজনেই একটু পাস্তা খেয়ে নিলাম, তারপরে চলে এলাম বেডটা ক্লিন করার জন্য। আর আজকের বেড কভারটা চেঞ্জ করব। ওই জন্য পুরনো বেড কভারটা তুলে দিয়ে তারপরে আমি একটু খাটটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আগে না যখন করে আমি বেডশিট চেঞ্জ করতাম, এই খাটটার বিভিন্ন অংশগুলো মুছে দিতাম, কেননা বিভিন্ন ডিজাইন করা আছে, তো এবারে ওই ফাঁকে ফাঁকে না অনেক ধুলো জমে। তো এই বেশ কদিন হলো না খাটটা ক্লিন করা হয়নি, আর কলিনটা শেষ হয়ে গেছে, তাই এমনি হালকা হাতে এটাকে ডাস্টিং করে নিচ্ছি খাটটা। তো চলো খাটটা আমি ক্লিন করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমি খাটটা ক্লিন করে তারপরে একটা বেড কভার পেতে দিয়েছি। তো এরপরে আমি বালিশের কভারগুলো চেঞ্জ করে দেব। আর এই বেড কভারটা যখন কিনেছিলাম না, এর সঙ্গে বালিশের কভার ছিল না, তো ওই জন্য
অন্য বালিশের কভার এর সঙ্গে একটু ম্যাচ করে, যেহেতু এখানে একটু পিঙ্ক কালার আছে সাদার সঙ্গে, তো আর একটা পিঙ্ক কালার দেখে বালিশের কভার এখানে ছিল, তো ওটা ম্যাচ করে বালিশের কভারটা লাগিয়ে দিচ্ছি। বেড কভারের সঙ্গে যদি বালিশের কভার সেট না হয় তাহলে দেখতে ভালো লাগে না, তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম এর পরের বারে বালিশের কভার না থাকলে সেই বেডশিট বা বেড কভার নেব না। তো দেখো আমার রুমটা ক্লিন করা হয়ে গেছে। তো এরপরে আমি ছেলের রুমটা ক্লিন করে নিচ্ছি। এর রুমেও আজকের বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি। আর এই যে বেড কভারটা দেখতে পাচ্ছ, এটা অনেক দিনের পুরানো, তো আসানসোল থেকে কেনা, এখনও অনেকটা ভালো আছে, ওই জন্য এটা এখনও ইউজ করি। আর আসানসোলকে খুব মিস করি জানো তো, যেহেতু অনেক দিন ওখানে কাটিয়ে এসছি, তাই ওখানকার চেনা পরিচিত সবাইকে খুব মিস করি। ওখানকার মার্কেট, বাজার, সব কিছু মিস করি। মনে হয় যেন আবার একটু চলে যাই আসানসোল, সবাইয়ের সঙ্গে দেখা করে আসি, কিন্তু সময় সুযোগ আর হয়ে উঠছে না। এখানে একটু মটর ভিজিয়ে দিচ্ছি, ভাবছি সন্ধ্যাবেলা না একটু ঘুগনি করব। ঘুগনি আর লুচি হবে টিফিন। অনেক দিন ঘুগনি লুচি টিফিনে করা হয়নি, আসলে সন্ধ্যাবেলা করে একটু লাইট করা হয় তো, ওই জন্য টিফিন ঠিকঠাক বানাতে পারছিলাম না। তো ভাবলাম ঘুগনি বানাবো, ওই জন্য মটরটা ভিজিয়ে দিলাম। আর এদিকে লঙ্কা কিনে নিয়ে এসেছিলো, ওটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এখন কৌটোতে ভরে রাখছি। আর অনেকগুলো লঙ্কা হয়ে গেছে, একটা বক্সে আর ধরলো না, ওই জন্য আরেকটা বক্সে মানে রেখে দিচ্ছি। আর ওদিকে রসুন আর আদা ছাড়িয়ে রাখছি। আদা রসুন পেস্ট করে আমি ফ্রিজে রেখে দিই বেশি করে, তো সেটা শেষ হয়ে গেছে, ওই জন্য আবার আদা রসুন ছাড়িয়ে নিলাম। আর ওদিকে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি, আর আমি বেসিনটা ক্লিন করে নিচ্ছি। বেসিনটা ক্লিন করেই তারপরে জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসবো। আজকে অনেকটা বেলা করেই জামা কাপড় ধুয়েছি, তবে রোদ খুব ভালো আছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আজকের একদম সকাল থেকে রোদ জানো তো, মানে 6টা থেকেই দেখছি ভালোই রোদ উঠে গেছে। তো চলো, এদিকে আমার বেসিনটা ক্লিন করা হয়ে গেছে। বেসিনটা ক্লিন করে স্নান করে নিলাম, তারপরে পুজো দিয়ে এখন যাচ্ছি ছাদে জামা কাপড় শুকনো দিতে। সকাল সকাল যদি রান্নাটা হয়ে থাকে না, তাহলে আর কোনো চিন্তা থাকে না, তারপরে তোমার সময় অনুযায়ী সংসারের কাজগুলো কমপ্লিট করো, কোনো চাপ থাকে না। কিন্তু বেলার দিকে আবার রান্না করার থাকলে তখন মনে হয় কাজগুলো কখন কমপ্লিট করব আর রান্নাটা কখন করব। তো দেখো চলে এসেছি ছাদে, আর জামা কাপড় শুকনো দিতে দিতে আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, টাটা।